Hi everyone, welcome back to the class again. So we are discussing about the different aspects of inheritance. Now we are going to discuss about the pedigree analysis. তো প্রথমে আমরা একটু জানি যে পেডিগ্রি ব্যাপারটা কি। আমরা এরকম অনেককেই দেখেছি যাদের মধ্যে কিছু অ্যাবনর্মালিটি দেখা যায়, and this abnormality are not psychological, rather than these abnormalities are basically that is transferring or they are basically passing from the parental generation to the offsprings. মানে মা বাবা অথবা দাদু দিদা বা এর আগের কোন একটা জেনারেশন থেকে দেখা যায় কি এই অ্যাবনর্মালিটিস গুলো চলে আসে। এবার জেনেটিক ডিসঅর্ডার বা জেনেটিক অ্যাবনর্মালিটিস হচ্ছে এমন একটা ক্যারেক্টার যেটা রিয়েলি ভেরি টাফ। যদি কোনো আর্লি এজে যদি এটা ডিটেক্ট করা না যায় তাহলে পরবর্তী সময় কিন্তু ডিটেক্ট করে এটাকে রেকটিফাই করাটা ইজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট। যদি এমব্রায়োনিক কন্ডিশনে বা এমব্রায়োনিক ডেভেলপমেন্টে যদি এটাকে ডিটেক্ট করা যায় দ্যাট ইজ ফাইন, এটা খুব ইজিলি তখন কি করা যায়, রেকটিফিকেশন করা যায়। কিন্তু যদি আগে থেকে যদি ডিটেক্ট করা না যায়, পরবর্তী সময়ে যখন একটা হিউম্যান যখন বড় হয়ে যাবে বা গ্রোথ হয়ে যাবে যখন, তখন কিন্তু এই ডিজিজগুলোকে বা ডিসঅর্ডারগুলোকে তখন রেকটিফিকেশনের কোনো চান্সেস থাকে না, বা চান্স থাকলেও 1 to 2% চান্স থাকে, যেটা খুব প্রচন্ড কস্টলি হয়। তো ওই ক্ষেত্রে পেডিগ্রিটা জানা মানে বিভিন্ন ধরনের ডিসঅর্ডার বা কি কি ধরনের ইনহেরিটেড ট্রেটস রয়েছে ওইগুলো জানা আমাদের খুব দরকার। So in that regard, this particular pedigree analysis is really very important. So let's find out the basic importance of pedigree analysis. Pedigree analysis. First of all, এটা হচ্ছে একটা স্টাডি করা ফ্যামিলি হিস্ট্রি নিয়ে, যে ফ্যামিলিতে কারোর কোনো ডিসঅর্ডার ছিল কিনা বা কোনো ধরনের কোনো স্পেশাল কোনো ইনহেরিটেড কোনো ক্যারেক্টার ছিল কিনা। All these particular patterns are basically studied in pedigree. So the study of the family family history about inheritance pattern of a so the study of the family history about inheritance pattern of a particular trait provide an alternative. যদি আমরা আগে থেকে এই কোন একটা পার্টিকুলার ফ্যামিলির হিস্ট্রি যদি জানি বা কি কি ইনহেরিটেড প্রপার্টি রয়েছে এগুলো যদি আমরা জানতে পারি, তাহলে এটা আমাদের পক্ষে খুবই সুবিধাজনক এটাকে ট্রেস আউট করা। Now how it can be possible? It can be only possible যদি আমরা এটা নিয়ে যদি অ্যানালাইসিস করি। An analysis of a trait in several generations of a family is called এটাকে আমরা বলছি পেডিগ্রি অ্যানালাইসিস। এই ট্রেড গুলোকে আমরা জাস্ট ট্রেস আউট করা, কার কি কি ধরনের ট্রেড রয়েছে। যদি আমরা একটা ফ্যামিলি ট্রি বানাই তাহলে এটা আমাদের পক্ষে খুবই ইজি হবে যে কোন কোন জেনারেশনে কি কি ধরনের স্পেসিফিক বা কোনো স্পেশালাইজড ক্যারেক্টার রয়েছে। সো ইন দ্য পেডিগ্রি অ্যানালাইসিস so in the pedigree analysis of a traits, or we can say the inheritance
of a particular trait is represented in the family tree over generations. একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন দেখা যায় কি আমরা ইজিলি একটা ফ্যামিলি ট্রি দিয়ে এটাকে এক্সপ্রেস করতে পারি। And this particular pedigree analysis is very much utilized to trace the inheritance of specific traits, abnormality of a particular disease. কোন একটা ডিজিজের মধ্যে কি কি abnormality রয়েছে বা কি কি ডিসঅর্ডার রয়েছে এগুলো আমরা ট্রেস আউট করতে পারি। So this particular pedigree analysis is utilized to trace the inheritance of specific traits than abnormalities of disease. এইবার আমরা এই পেডিগ্রিটাকে কিছু সিম্বল দিয়ে আমরা কি করতে পারি, আমরা দেখাতে পারি কি কি ধরনের সিম্বল ইউজ হয়। লেটস সি। The symbols used in the pedigree analysis are, চলো আমরা একটু একটা করে সিম্বলগুলো একটু চিনে নেই বা কোনটা কিরকম দেখতে সেটা একটু জেনে নেই, রাইট? বেসিক্যালি এরকম যে সিম্বলটা থাকে এটাকে বলছি আমরা নরমাল মেল। আমরা আগে সিম্বলগুলো লিখে নেই, তারপরে একটা একটা করে আমরা এক্সপ্রেস করব। এটা হচ্ছে আরেকটা সিম্বল, দেন এটা হচ্ছে আরেকটা সিম্বল, এবার আমি একটু অন্য কালার ইউজ করছি বোঝানোর জন্য। এরকম কালার যখন থাকবে, এরকম রেড কালার যখন থাকবে বা একটু যখন ডিপেস্ট কালার থাকবে তখন এটাকে অন্যরকম একটা ট্রেটে আমরা ডিনোট করতে পারি। এটা ভর্তি থাকবে এরকম, ঠিক আছে? এটা আমরা কালার দেখাতে পারি। তারপরে তাহলে আমরা এগুলোকে জেনে নিই একটা একটা করে, তাহলে আমাদের সুবিধা হবে আস্তে আস্তে করে যদি আমরা বুঝি। এই যে এই সাইনটা সেটা হচ্ছে নরমাল মেল, আমরা শুধু মেল বলতে পারি। এই যে সাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিমেল, আর এটা হচ্ছে সেক্স আনস্পেসিফাইড, মানে এটা মেল বা ফিমেল সেটা আমরা ডিনোট করিনি। এরকমও থাকতে পারে, মানে অফস্প্রিংস বাট সেক্স ইজ আনস্পেসিফাইড, মেল বা ফিমেল কোনোটাই আমরা ডিনোট করলাম না। এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে sex unspecified, that is known as sex unspecified। আর এগুলি হচ্ছে গিয়ে
affected individuals. These are known as the affected individual. সেটা মেল হোক বা ফিমেল হোক বা সেক্স আনস্পেসিফাইড হোক, যেটাই হোক না কেন, these are denoted as an affected individuals. ওকে, এইবার আমরা দেখাবো যে মিটিং কোনটার মধ্যে হচ্ছে আর কিরকম ভাবে প্যারেন্টস গুলি আর কোনটা হচ্ছে অফস্প্রিংস, ওটাকে আমরা কিভাবে ডিনোট করব। সো এরকম যদি থাকে সাইনটা, এটা সিঙ্গেল থাকবে, আবার কখনো কখনো ডাবলও থাকতে পারে। যদি সিঙ্গেল থাকে এটাকে বলছি আমরা কি, দ্যাট ইজ অনলি ম্যাটিং। এটাকে আমরা শুধু ম্যাটিং বলছি, মানে ওদের মধ্যে ক্রস হয়েছে, ইন্ডিভিজুয়াল মধ্যে শুধু ক্রস হয়েছে। আর যদি এরকম থাকে তাহলে মেটিং বিটুইন রিলেটিভস, যেটাকে আমরা বলছি কি উইদিন, এটাকে আমরা কনসেগুইনাস মেটিং বলছি, যাদের মধ্যে ব্লাড রিলেশন রয়েছে। কনসেগুইনিয়াস রিলেশন বা মিটিং বলতে পারি, যাদের মধ্যে ব্লাড রিলেশন রয়েছে। ঠিক আছে, সো দিস আর দ্য সাইন দ্যাট উই আর ইউজিং ইন কেস অফ পেডিগ্রি অ্যানালাইসিস। আমরা পেডিগ্রি অ্যানালাইসিসের মধ্যে এই সাইনগুলো আমরা ইউজ করতে পারি। আমাদের বুকের মধ্যে কিছু পার্টিকুলার এক্সাম্পল দেওয়া হয়েছে যে প্যারেন্টাল জেনারেশনের ক্ষেত্রে যদি কোনো এফেক্টেড থাকে, এটা অফস্প্রিং এ কি হতে পারে, এটা ট্রান্সফার হতে পারে। ঠিক আছে, বা ওই এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। এবার অফস্প্রিং এর মধ্যে যদি কোনো ধরনের কোনো অ্যাবনর্মালিটিস থাকে, দে ক্যান অলসো বি ট্রান্সফার টু দ্য সাকসেসিভ জেনারেশনস along with the same kind of disorder or abnormalities. So in that regard, the pedigree analysis is really playing an important role to find out the traces of characters or the inherited characters or abnormalities or the disorders. Okay, up to this any confusion anyone, please let me know in the chat box. Okay, so that's all for today. Take care, stay well and stay safe. Thank you.